এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড 2024 এর। তো উদ্দীপকে বলা আছে যে একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে তাপ এত কেলভিন তাপমাত্রায় 1100 জুল তাপ গ্রহণ করে। তাহলে একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে এত কেলভিন তাপমাত্রায় 1100 জুল তাপ গ্রহণ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের গৃহীত তাপ। আর 90 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপ গ্রাহকে তাপমাত্রা বাড়ানো ও কমানোর ব্যবস্থা আছে। 2 নম্বর বলছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাইলে তাপ উৎস হতে এত কেলভিন তাপমাত্রা এত জুল তাপ গ্রহণ করে, তাহলে তাপ উৎসের তাপমাত্রা এটা আর গৃহীত তাপ হচ্ছে এটা। তাহলে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমরা যদি একটু লিখে নিই, যে তাপ উৎসের তাপমাত্রা T1 সমান সমান কত, 600 কেলভিন। আর গৃহীত তাপ যেটা, আচ্ছা, তাপ উৎসের তাপমাত্রা আর তাপ গ্রাহকের তাপমাত্রা T2 সমান সমান কত, তাপ গ্রাহকের তাপমাত্রা বলা ছিল 90 কেলভিন, উৎসের তাপমাত্রা আর গ্রাহকের তাপমাত্রা। আর আরেক জিনিস দেওয়া ছিল যে গৃহীত তাপ Q1 সমান সমান কত, 1100 জুল। আর বর্জিত তাপ যেটা Q2 সমান সমান কত, 300 জুল। এখন আমাদের গ নম্বর প্রশ্ন যেটা বলছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করে। তাহলে দক্ষতা নির্ণয়ের সূত্র আমরা জানি যে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। আর আমরা আরেকটা সূত্র জানি, এটা সমান সমান যে 1 মাইনাস Q2 বাই হচ্ছে Q1 ইন্টু 100%। তো যে কোনো একটা সূত্র দিয়ে করলে আসবে, তো আমরা যেহেতু নিচে এটা লিখছি তাহলে এটা দিয়ে করি। তাহলে এটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1, Q2 মানে কত, 300 বাই হচ্ছে 1100 ইন্টু 100%। তাহলে এখান থেকে দেখি কত আসে। তাহলে 300 বাই হচ্ছে 1100। আমরা যদি জিনিসটা ক্যালকুলেটরে সমাধান করি, ক্যালকুলেটরটা কোথায় রাখলাম, এই যে। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে সমাধান করি যে 300 ভাগ হচ্ছে 1100, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে যেটা, তাহলে 1 মাইনাস হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যান্সার গুণন হচ্ছে 100। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত, যে 72.72%। না তো কর্মদক্ষতা এটা সমান সমান কত, 72.72%। পরে আমরা প্রশ্ন অনুযায়ী এভাবে লিখে দেবো যে ইঞ্জিনটির দক্ষতা হচ্ছে 72.72%। এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন দেখবো। তো ঘ নম্বর প্রশ্নে বলা আছে তাপ ইঞ্জিনটি প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, গাণিতিক বিশ্লেষণের মতামত দাও। তাহলে প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি, আসলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী কিনা সেটা তো আগে আমাদেরকে চেক করে নিতে হবে, তারপর তো আমাদেরকে সমাধান করতে হবে। ইঞ্জিনটি প্রত্যাবর্তী কিনা আমরা চেক করবো কিভাবে, আমরা এটা লিখে নেবো যে প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে, আপনারা অবশ্যই লিখে নেবেন যে প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যে Q1 বাই T1 সমান সমান কত, যে Q2 বাই হচ্ছে T2। এখন আমরা Q1 বাই T1 করে দেখি যে কত মান আসে। Q1 বাই T1 মানে কত, 1100 বাই T1 মানে কত, 600। আর Q2 মানে কত, Q2 বাই হচ্ছে T2 বাই কত, T2। তাহলে Q2 এর মান কত, 300, আর T2 এর মান হচ্ছে 90। তাহলে 1100 ভাগ 600, আর তাহলে দেখি আসলে প্রত্যাবর্তী ইঞ্জিন কিনা। 1100 ভাগ হচ্ছে 600, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত, 1.83। আর 300 ভাগ হচ্ছে 90, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত, 3.33। তার মানে এই দুইটা ইকুয়াল না, যেহেতু ইকুয়াল না, মানে এই মান আর এই মান সমান না, তাহলে ইঞ্জিনটি কি এখনো প্রত্যাবর্তী ইঞ্জিন নয়। তাহলে প্রত্যাবর্তী ইঞ্জিন বানাতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে যে একবার তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করব, আর একবার তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করব। তো এবং দেখবো যে কতটুকু বাড়াতে হবে বা কমাতে হবে, সেটা আগে পরিবর্তন করে দেখবো যে কি হয়। তারপর আমরা বলে দেবো যে তাপ উৎসের তাপমাত্রা এতটুকু বাড়াতে হবে না এতটুকু কমাতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা এতটুকু বাড়াতে হবে না এতটুকু কমাতে হবে। তাইলে আমরা যদি তাপ উৎসের তাপমাত্রাকে পরিবর্তন করি, তাহলে Q1 বাই T1 প্রাইম সমান সমান হচ্ছে Q2 বাই T2। আমরা বুঝছি কিনা বিষয়টা, যাই সমাধান করি দেখেন বুঝতে পারবেন আর কি। তাহলে Q1 এর মান কত, Q1 এর মান কিন্তু 1100, Q1 এর মান কত, 1100, আর এটা হচ্ছে T1 প্রাইম। Q2 যেটা, Q2 এর মান কত, 300, আর T2 এর মান হচ্ছে 90। তাহলে আমাদের বের করতে হবে কত, T1 প্রাইম। তাহলে আমরা যদি আর গুণন করি, তাহলে এখান থেকে কত পাচ্ছি আর কি, আর গুণন করলে আমরা লিখতে পাচ্ছি হচ্ছে
T1 প্রাইম ইন্টু 300 সমান সমান 90 ইন্টু 1100। তাহলে T1 প্রাইম সমান সমান 90 ইন্টু 1100 বাই হচ্ছে 300। তাহলে অতএব T1 প্রাইম সমান সমান কত পাচ্ছি, 90 ইন্টু 1100 ভাগ হচ্ছে 300। আমরা এটা দেখবো, 90 ইন্টু 1100 आंसर ভাগ হচ্ছে 300। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত, 330। কত পাচ্ছি, 330। তাহলে আমাদের তাপ উৎসের তাপমাত্রা প্রশ্নে কত বলা ছিল, 600 কেলভিন। আর আমাদের দরকার কত কেলভিন, আমাদের প্রত্যবর্তী ইঞ্জিন হতে হলে আমাদের দরকার হচ্ছে 330 কেলভিন। তার মানে আমাদের তাপমাত্রা কি কমাইতে হবে, অবশ্যই কমাতে হবে। আমাদের আগে ছিল 600 কেলভিন, কিন্তু ইঞ্জিনটা যদি প্রত্যবর্তী করতে হয় আমাদের দরকার হচ্ছে 330 কেলভিন। তাহলে আমাদের তাপমাত্রা কি কমাইতে হবে, কতটুকু কমাইতে হবে, ডেল্টা টি সমান সমান T1 মাইনাস T1 প্রাইম সমান সমান 600 মাইনাস হচ্ছে 330। তাহলে এখান থেকে কত আসে, অতএব ডেল্টা টি সমান সমান হচ্ছে 600 মাইনাস হচ্ছে 330। তাহলে 600 মাইনাস হচ্ছে 330, এখান থেকে পাচ্ছি 270। তাহলে আমরা লিখে দেব যে আমাদেরকে আগের তাপ উৎসের যে তাপমাত্রা ছিল সেখান থেকে যদি আমরা 270 কেলভিন তাপমাত্রা কমাইতে পারি তাইলে আমাদের ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। তার মানে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু কমাইতে হবে, 270 কেলভিন কমাইতে হবে। এখন থেকে তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু কি করতে হবে, তাহলে আবার একই সূত্র, Q1 বাই T1 সমান সমান Q2 বাই হচ্ছে T2 প্রাইম। এটা কিন্তু তাপ উৎসের তাপমাত্রার ক্ষেত্রে, মানে আমরা এই কথাটা লিখে নিব যে তাপ গ্রাহকের তাপমাত্রা ঠিক রেখে তাপ উৎসের তাপমাত্রা যখন পরিবর্তন করব তখন তারপরে এটা করব আর কি। আর এখানে এটা লিখবো যে তাপ উৎসের তাপমাত্রা ঠিক রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করলে, এখানে লিখবো যে তাপ উৎসের তাপমাত্রা ঠিক রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করলে, এই কথার উপরে লিখে তারপর আমরা সমাধানে চলে যাবো আর কি। আর এখানে ওইভাবে লিখে সমাধান করবো আর কি। তো জায়গায় এখন T2 প্রাইম Q1 সমান সমান হচ্ছে T1 Q2, আমাদের টার্গেট হচ্ছে T2 প্রাইম বের করা। তাহলে T1 মানে কত, T1 মানে হচ্ছে 600, Q2 মানে হচ্ছে 300, আর নিচে Q1 টা কি ভাগ হবে, Q1 মানে হচ্ছে 1100। তাহলে T2 প্রাইম সমান সমান কত আসে দেখবো, 600 গুণন হচ্ছে 300 आंसर ভাগ হচ্ছে 1100। তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা, 163.63। তাহলে আমরা মানটা লিখবো যে T2 প্রাইম সমান 163.63 এত কেলভিন। আচ্ছা, আমাদের আগে তাপ গ্রাহকের তাপমাত্রা কত দেওয়া ছিল, 90 কেলভিন, আর আমরা পরে পাচ্ছি কত, তার মানে আমাদের প্রত্যবর্তী ইঞ্জিন হতে হলে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা কত দরকার, এত কেলভিন দরকার। তাহলে এখানে কি তাপমাত্রাকে বাড়াইতে হবে, এখানে কিন্তু কমাইতে হবে, এখানে কি করতে হবে, কমাতে হবে আর কি। এখানে কমাতে হবে, এখানে কি করতে হবে, এখানে হচ্ছে বাড়াতে হবে। এখন বাড়াতে হবে, কতটুকু বাড়াতে হবে, তাহলে ডেল্টা টি প্রাইম সমান সমান কতটুকু বাড়াতে হবে, তাহলে T2 প্রাইম মাইনাস হচ্ছে T2। আমাদের আগে ছিল কিন্তু 90, যেটা কম ছিল, কিন্তু পরে যখন ইঞ্জিনটা প্রত্যবর্তী ইঞ্জিন হবে তখন তার তাপমাত্রা দরকার এত কেলভিন। তার মানে কি তাপমাত্রা কিন্তু বাড়াতে হবে, কতটুকু বাড়াতে হবে, তাহলে 163.63 মাইনাস 90, তার মানে 163.63 आंसर মাইনাস হচ্ছে 90। তাহলে এখান থেকে পাচ্ছি কত, যে 73.63, কত, 73.63 কেলভিন। অর্থাৎ আমরা এটা লিখবো যে তাপ গ্রাহকের তাপমাত্রা ঠিক রেখে, তাপ উৎসের তাপমাত্রা ঠিক রেখে যদি তাপ গ্রাহকের তাপমাত্রা এত কেলভিন বাড়ায় তাহলে ইঞ্জিনটি প্রত্যাগামী ইঞ্জিন হবে। মোট কথা আমি এখন যে কথাটা বলবো আপনারা অঙ্কর শেষে লাস্টে এই কথাটা লিখে দিবেন যে তাপ গ্রাহকের তাপমাত্রা ঠিক রেখে যদি তাপ উৎসের তাপমাত্রা 270 কেলভিন কমায় এবং তাপ উৎসের তাপমাত্রা ঠিক রেখে যদি তাপ গ্রাহকের তাপমাত্রা 73.63 কেলভিন বাড়ায় তাহলে কি হবে, তাহলে ইঞ্জিনটি প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। তো আমি যে কথাটা বললাম অবশ্যই অঙ্কের শেষে এটা লিখে দিবেন, না হলে কিন্তু মার্কস দিবেন না, কারণ এই কথার ভিতর পুরো প্রশ্নের ব্যাখ্যার অ্যান্সার এই কথার ভিতরে আছে। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।